নিতাই গৌর যদি না আসতো জানতেন হরিনাম জানা যেত না। আজ থেকে 540 বছর পূর্বে তিনি এসেছিলেন আর তিনি জগতের মাটিকে জানিয়ে গেলেন এই মহা মহা হরিনাম, মহা মহা প্রেম নাম। মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপের মাটিতে ছিলাম। যাদের দীক্ষা হয়েছে তারা ভালো, যাদের দীক্ষা হয়নি তারাও ভালো। তবে সবাইকে আমরা আজকের একটা আশ্রয় করব। কি বলুন তো মায়েরা, জগতের মাটিতে এমন একজন আছেন যার চরণ আশ্রয় করলে গুরুর চরণ আশ্রয় করা হয়। কে বলুন তো মায়েরা, জানেন? আচ্ছা বলুন তো মায়েরা, চাঁদ আমাদের কে হয়? হ্যাঁ, মামা হয় তো, মামা। আচ্ছা চাঁদ যদি মামা হয়, সূর্য আমাদের কে হবে? হ্যাঁ, বড় মামা তো। আচ্ছা চাঁদ হলো আমাদের ছোট মামা, সূর্য বড় মামা। আর একজন আছেন দেখবেন, যার পূজা করতে গেলে ওই নিবেদনের যে ডালাটা তৈরি করা হয়, এই নিবেদনের ডালার উপরে বিশেষ একটা বস্তু দেওয়া হয়, গোল করে একটা দেওয়া হয়, কাঁচা বেল। কার পূজা হয় ভাইরা? শিবের পূজা হয় তো। আচ্ছা শিব বাবা ভোলানাথ আমাদের কে হয়? দাদু হয়। আচ্ছা আমার যদি বাবা হয় তাহলে আমার বউয়ের কে হবে? শ্বশুর হবে। শ্বশুর হবে তো ভাইরা, ঠিক বলছো? আচ্ছা ভোলানাথ আমার যদি বাবা হয় তাহলে আমার বউয়ের শ্বশুর হবার কথা। আচ্ছা আমার বউয়ের যদি শ্বশুর হয় তাহলে আমার ছেলের কে হয়? মা ঠাকুর দাদা হবে, ঠাকুর দাদা। আচ্ছা তাই হবে কি? যদি হতো তো বেঁচেই যেতাম। হ্যাঁ, ভোলানাথ আমাদের কে হয়? বাবা হয়। তাহলে শুধু আমার একার বাবা নয়, সবার বাবা। যার কাছে আমরা দীক্ষা নিলাম, যিনি গুরু, তারও বাবার বাবা, তাই না? আবার দেখবেন মায়েরা, শুধু আমাদের বাবা নয়, জগতের পশু পাখি কীট পতঙ্গ সবার বাবা। আবার দেখবেন রাস্তায় গাড্ডা গুড্ডিগুলো তাদেরও বাবা, তাই না? যেতে যেতে বলে না, গাড্ডা গুড্ডি পারে করে গা ভোলে বাবা। তাহলে সবার বাবা হলেন ভোলানাথ। চাঁদ যেমন সবার মামা, সূর্য যেমন সবার মামা, ভোলানাথ সবার বাবা। কিন্তু জগতের মাটিতে এমন একজন আছেন যিনি সবার গুরু। কে বলুন তো মায়েরা? এবার লক্ষ্য করুন, নিত্যানন্দ জগৎ গুরু, জগৎ গুরু, প্রেম মঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শিবা গৌরামা গদাধরের প্রাণ। তাহলে মায়েরা, আমাদের গুরুকে নিত্যানন্দ। তাহলে নিতাই চাঁদের চরণ ধরলে গৌর পাওয়া যায়, আর গৌরের চরণ ধরলে ব্রজে যাওয়া যায়। তাহলে নিতাই গৌরের চরণ আমাদের আশ্রয় করতেই হবে। এবার মায়েরা লক্ষ্য করুন, নিতাই চাঁদের নামে আমরা সবাই মিলে জয় দেবো, আশ্রয়টাকে ঠিক করব, তাই তো? চলো সবাই মিলে বলবো, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। আচ্ছা মায়েরা, সবাই মিলে আমরা নিতাই চাঁদের নামে জয় দিলাম। কেন দিলাম? চরণ, গুরুচরণ আশ্রয় হলো। এবারে লক্ষ্য করুন মায়েরা, বিয়ে বাড়ি আপনারা যখন যান তো, নিমন্ত্রণ করলে বিয়ে বাড়ি যান, আর বিয়ে বাড়ি গিয়ে কি করেন? গিফট, দামি দামি গিফট নিয়ে যায়, সোনার, যার যেমন ক্ষমতা নিয়ে যায়। আর দেখবেন খাবার সময় কি দেয়? টেবিলের উপরে পাতা। তো এই পাতাটা হলো আমাদের আশ্রয়। মাথায় রাখবেন, মনে রাখবেন, টেবিলের উপরে যদি খাবার দিত মানুষ খেত, খালে চলে আসতো। তাহলে পাতাটা হলো আমাদের আশ্রয়। আশ্রয় যদি ভালো হয়, বিষয়রূপী আস্বাদনটা ভালো হয়। তাই নিতাই চাঁদ গৌর চাঁদের চরণ আশ্রয় করলাম। এবারে বিষয়রূপী কৃষ্ণের কথা শুনবো। আর বৃন্দাবনে যেতে হবে, তার মানে তার হলে আমাদের। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে বলো তো? চলো সবাই মিলে বলবো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা রাধারানীর নামে জয় দিলাম। এবার চলো আমরা বৃন্দাবনের মাটিতে যাব। হ্যাঁ, রাধারানী জয় দিয়েছো আর ঘরে গেলেই তো
হ্যাঁ, কথা হচ্ছে তো। ঠিক আছে ভাই, যাও রাধারানীর নামে জয় দিয়ে আমরা প্রবেশ করব। আর যে লীলাটি আস্বাদন করব, লীলার বিষয়বস্তু ভক্ত শ্যামানন্দ প্রভু। চলো বৃন্দাবনের মাটিতে সবাই মিলে রাধারানীর নামের ভেলায় করে অমন চলো রে জয় গৌর হরি 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 বল। অমন চলো রে অমন চলো নাই মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা বলি নিজে থাক কমলের চল রে আমার মন পুরা বলি রে দেখা শ্রীধাম বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা বলি নিজে থাক কমলের চল রে আমার মন বৃন্দাবন যমুনা বলি রে দেখা শ্রীধাম বৃন্দাবন করে করে তাহলে সবাই মিলে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা বলি নিজে থাক কমলের রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা বলি রে যেটা শ্রীরাম বৃন্দাবন ধবলি মলিগাদি যত গাভীর যত গাভীর যত গাভীর ললিতা বিশাখায়াদি যত সখী বলি শ্যামলি আজ যত রাধিক ললিতা বিশাখায়াদি যত সখী ও বাসি বাজরে
বাজে ও বাঁশি ডাকাতিয়া বাঁশি ও পাগল করা বাঁশি বাজে রে বাজে রে বাজে রে চলে রে আমার মন হৃদয় গড়ায় হয়। যমুনা বলি রে বেদান শ্রীরাম বৃন্দাবন। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো মোর বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন। চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন চল মন বৃন্দাবন। শ্রীকৃষ্ণের যতের খেলা সর্বোত্তম নরলীলা নর গোপ হয় তাহার স্বরূপ গোপ ভেষ বেণু কর নব ঈশ্বর নটবর নরলীলায় হয় অনুরোধ। মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আজ আমরা যে লীলাটি আস্বাদন করলাম ভক্ত শ্যামানন্দ প্রথম জীবনে মায়েরা বেশি দূরের কথা নয়, এই মেদিনীপুর জেলা ধারেন্দ্রা গ্রামে কৃষ্ণ মণ্ডল বলে এক ভক্ত থাকতেন, যার স্ত্রীর নাম ছিল দুরিকা। মায়েরা অবাক হবেন, মায়েরা এই কৃষ্ণ মণ্ডল আর দুরিকা দেবী প্রত্যেকটা দিন ভগবানের চরণে নয়নের জল দিত। কিন্তু নয়নের জল দিলে কি হবে মায়েরা জানবেন, ভগবানকে যে বেশি ভালোবাসে তাকে কিন্তু কষ্ট বেশি সহ্য করতে হয়। দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডলের বিবাহ হয়েছে বহু বছর হলো, কিন্তু দুরিকার গর্ভে কোনো সন্তান আসেনি। আর জানবেন মায়েরা, যেসব মায়েদের সন্তান হয় না, যারা মা ডাক শুনতে পায় না, তাদের জীবনে যে বড় কষ্ট। লোকে কত কটু কথা বলে, লোকে কত তাকে গঞ্জনা দেয়। দুরিকা দেবী গোবিন্দের কাছে বসে জানায়, হে দয়াময়, হে কৃপাময়, এত করে আমি তোমায় ডাকি, এত করে তোমার চরণে আমি নিবেদন করি। আচ্ছা ভগবান, তুমি কি আমাকে একটা মা বলা সন্তান দিতে পারো না? নিত্যদিন কাঁদে মায়েরা। জানবেন মায়েরা, মা যখন কাঁদে, তার স্বামী কৃষ্ণ মণ্ডল নিজের স্ত্রীকে দেখে নিজেই কেঁদে ফেলে। হঠাৎ একদিন কৃষ্ণ মণ্ডল দুরিকাকে বলে উঠল, দুরিকা তুমি কোনো চিন্তা করো না গো, সত্যি যারা ভগবানকে ভালোবাসে না তাদের একটু দুঃখ পেতে হয় জানো। আসলে কি জানো, ভগবান তো ভক্তকে পরীক্ষা করে, ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে কতটা ধৈর্য সে ধরতে পারে, কতটা কষ্ট সে সহ্য করতে পারে। মায়েরা প্রত্যেকটা দিন কাঁধে স্বামী আর থাকতে পারেনি। হঠাৎ একটা দিন এলো, যে দিনটা হলো পুরীর রথযাত্রার দিন। আর এই রথযাত্রার দিনে অগণিত ভক্তরা তারা পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখার জন্য চলেছে, অগণিত ভক্ত। আর কৃষ্ণ মণ্ডল এই ভক্তকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে উঠল, ওগো তোমরা কোথায় যাচ্ছ গো? সবাই মিলে বলে উঠল, কৃষ্ণ মণ্ডল, জগন্নাথ দেবের রথযাত্রা, আর সেই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের রথ টানা হবে, আর জগন্নাথ দেবের রশি
যে টানে তার মনের বাসনা যদি জগন্নাথ দেবের চরণে জানায়, তার মনের বাসনা পূরণ হয়। আর কৃষ্ণমণ্ডল যখনই শুনেছে, ছুটতে ছুটতে দুরিকার কাছে এসে দাঁড়ালো। স্ত্রীর কাছে এসে দাঁড়িয়ে বলে উঠল, দুরিকা, জানো আমি শুনলাম ভক্তরা বলছে যদি জগন্নাথ দেবের কাছে যদি মনের বাসনা জানানো যায়, তাকে নাকি জগন্নাথ কোনোদিন ফিরিয়ে দেয় না, কোনোদিন ফিরিয়ে দেয় না। তাই আমার মনের বাসনা আমি জগন্নাথ দেবের কাছে যাব, আর জগন্নাথের কাছে গিয়ে আমি আমার মনের বাসনাটা জানাবো। দুরিকা দেবী স্বামীকে জড়িয়ে ধরে বলে উঠল, স্বামী আমিও যে তাই চাই তুমি যাও। মায়ের অগণিত ভক্তের মাঝখান দিয়ে কৃষ্ণমণ্ডল পায়ে হেঁটে এলো পুরী ধামের মাটিতে। আর পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে তিনি অবাক হয়ে গেল, এত লক্ষ লক্ষ ভক্তরা সবাই জগন্নাথ দেবের রশি ধরার জন্য দাঁড়িয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে কৃষ্ণমণ্ডল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে উঠল, হে জগন্নাথ, এসেছিলাম তোমার রথের দড়ি ধরবো বলে, এসেছিলাম তোমার কাছে মনের বাসনা জানাবো বলে, কিন্তু জগন্নাথ দেব আমি যে তোমার কাছে যেতে পারছি না, এত লক্ষ লক্ষ মানুষের ভিড়, তাই হয়তো আমার চাওয়াটা আর পূরণ হবে না। কিন্তু জগন্নাথ আমি তোমাকে দূর থেকে, মায়েরা লক্ষ্য করবেন, ভগবানকে যদি সত্যি অন্তর থেকে ডাকা যায় ভগবানও থাকতে পারে না। দূর থেকে জগন্নাথ দেবের চরণটা লক্ষ্য করে কৃষ্ণমণ্ডল বলে উঠল, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভবত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব হে জগন্নাথ দেব, তোমার চরণে আমার নিবেদন। ওগো জগন্নাথ, তোমার কাছে চাইতে এসেছিলাম সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি, কিন্তু আমি তোমার কাছে এসে আর চাইতে পারলাম না। শুনেছি তুমি নাকি জগতের নাথ, তাই দূরে হতে আমি তোমার চরণে আমার মনের বাসনা জানালাম। ওগো জগন্নাথ গো, আমি তোমার কাছে আমার নিবেদন রাখিলাম। শুনেছি তুমি নাকি জগতের নাও, তোমার জন্য আমার হৃদয় মাঝে ভালোবাসা নাই, তোমার জন্যই আমার হৃদয়ে প্রেম নাই। কিন্তু জগন্নাথ দেব, তবু তোমায় আমাকে কৃপা করিতে হবে। কেন জানো জগন্নাথ, তুমি যদি যে বেশি ভক্তি করে তাকে যদি তুমি কৃপা করবে, তাহলে তোমার নাম হতো ভক্তি নাম। যদি কোনো জ্ঞানী ভক্তকে তুমি কৃপা করো, তোমার নাম হতো জ্ঞান নাম। কিন্তু তোমার নাম তো তা নয়, তোমার নাম হলো জগতের নাম। তাই তোমার কাছে আমার নিবেদনে রইল, আমায় একটা কৃষ্ণ বলা সন্তান দিও, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ সন্তান দিও, আমায় একটা কৃষ্ণ
সন্তান দিও একটা কৃষ্ণ মায়েরা শুধু ওই কৃষ্ণমণ্ডলের ক্ষেত্রে নয়, আমাদের মতোই অধম কলির জীবী যারা জগতের মাটিতে আমরা থাকি, আমাদের সবাইয়ের নিবেদন গোবিন্দের চরণে থাকবে। হে দয়াময়, হে কৃপাময়, এমন একটা সন্তান দাও যেন সে সর্বদাই কৃষ্ণ কথা বলে, সে যেন শেষের দিনে বাবা মার চরণ সেবা করে। মায়েরা, যদি নিবেদনটা ঠিক হয় তাহলে দেখবেন ঠিক তেমন ফল পাওয়া যায়। তাই জগন্নাথের চরণে যখন কৃষ্ণমণ্ডলে নয়নের জলে কাঁদি আর বলে একটা কৃষ্ণ বলা সন্তান নাও, জগন্নাথকে বলে উঠল, জগন্নাথ আমি তো তোমার জগতে ছাড়া নই হে, কি তোমার জগৎ ছাড়া নই হে, আমি তো তোমার জগৎ আমি ছাড়া নই হে, আমি কি তোমার জগৎ ছাড়া নই হে, আমি বড়ই আশা করে আমি এসেছি গো, আমার মনের আশা যেন পূরণ হইল। আমি বড় আশা করে এসেছি গো, বলি এই নিবেদন তব চরণে, আশা করে এসেছি, আমার এই নিবেদন তব চরণে, আশা করে এসেছি গো, যেন চরণ ছাড়া করো না গো, আশা করে উলুধ্বনি হরে হরে বল। এসেছি গো, যেন চরণ ছাড়া করো না গো, করে এসেছি গো, হে আমার জগন্নাথ হে, আশা করে এসেছি গো, ওই চরণে এই নিবেদন, আশা করে এসেছি গো, বলে ওই চরণে এই বড় আশা হৃদয় বল হরি বল হরি চরণে এই নিবেদন, আশা করে এসেছি গো, তোমার ওই চরণে এই নিবেদন, আশা করে এসেছি গো, যেন চরণ ছাড়া করো না হে। জগন্নাথ দেবের কাছে চাইলো, মায়েরা মনের বাসনা জানালো। আমাদেরও কিন্তু সবার এটা নিয়ম, সবার কর্তব্য। গোবিন্দের কাছে আমাদের চাওয়াটা যেন ভগবানের কাছে চাওয়ার মতোই হয়। তাই জগন্নাথ দেবের কাছ থেকে কৃষ্ণমণ্ডলে চেয়ে ঘরে ফিরল। আর ঘরে ফিরে যখনই এসে দাঁড়িয়েছে, ঘরে ছিল তার স্ত্রী নাম দুরিকা। ছুটতে ছুটতে এসে কৃষ্ণমণ্ডলের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। আর কৃষ্ণমণ্ডলের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে উঠল, স্বামী স্বামী তুমি কি চাইলে গো? নয়নের জলে তখনও ভাসছে। আর বলে উঠল, স্বামী তুমি আমার জন্য কি চাইলে? দুর্গাকে নিজের চরণের কাছ থেকে তুলে বুকের মাঝখানে ধরে বলে উঠল, দুর্গা, যে চাঁদের জন্য আমাদের ঘর অন্ধকার, যে চাঁদের আলো আমাদের ঘরে আজও পড়েনি,
আমি তোমার জন্য চেয়ে এলাম একটা কৃষ্ণ বলা সন্তান দিও। আর যখনই বলেছি কৃষ্ণ বলা সন্তান দিও, স্বামীকে জড়িয়ে ধরে বলে উঠল, স্বামী সত্যি কি গোবিন্দ আমাদের একটা সন্তান দেবে? কৃষ্ণমণ্ডল বলিল, বিশ্বাস করো দুরিকা, বিশ্বাস করো, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, যে জন করে বিশ্বাস সে বড় চতুর। আমি নয়নের জল দিয়ে আমি জগন্নাথ দেবকে জানিয়েছি, সত্যি যদি আমাদের প্রতি তার কৃপা হয়, সত্যি যদি আমার জন্য তার করুণা হয়, আমাদের ঘরে একটা সন্তান আসবে। দেখতে 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 সময় অতিবাহিত হলো। আর সময় যখন অতিবাহিত হলো, দুরিকার গর্ভে একটা সন্তান এসেছে গোবিন্দের কৃপায়। আর জগন্নাথ দেবের কৃপায় যখন সন্তান এসেছে, পাড়া প্রতিবেশীরা বলা বলি করছে, আরে এতদিন যার সন্তান হলো না, আজকে তার গর্ভে সন্তান। সবাই কানাকানি করে, সবাই কটু কথা বলতো। দেখতে 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 10 মাস 10 দিন হয়ে গিয়ে একটি সন্তানের জন্ম দিয়েছে। আর যখনই সন্তানের জন্ম দিয়েছে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে কৃষ্ণমণ্ডলের ঘরে এলো। আরে ঘরে এসে যেই ছোট্ট বাচ্চাটাকে দেখলো, বাচ্চাটাকে দেখে সবাই চমকে উঠলো, এ কি এত সুন্দর তার রূপের ঝলক, এত সুন্দর তার বদনের তেজ। মায়েরা যদি ভগবানের কৃপা হয় তাই তো হয়। ছেলেটাকে দেখে সবাই মিলে বলে উঠলো, দুরিকা দুরিকা, তোমার ভাগ্য ভালো, ভাগ্য তোমার ভালো, এতদিন পরে তুমি একটা চাঁদের মতো তুমি সন্তান পেয়েছো। যখনই বলেছে চাঁদের মতো সন্তান পেয়েছো, দুরিকা দেবীর নয়নের জলে ভেসে বলে উঠল, সবই তো জগন্নাথ দেবের কৃপা। তাই বলে উঠলো, ওগো স্বামীকে বলে উঠলো, স্বামী এই দেখো না, এই দেখো না, বাচ্চাটা তো কাঁদছে, এই বাচ্চাটা কাঁদছে, তাই এর বদনে একটু মধু দাও না গো, যাতে বাচ্চাটা চুপ করে। আর যখনই বলেছে বাচ্চার মুখে মধু দাও, দুরিকা বলে উঠলো, বাজার থেকে মধু কিনে এনে দাও না ওর বদনে, তাহলে বাচ্চাটা থেমে যাবে। কি গো মায়েরা, মিষ্টি মুখ দিলে থেমে যায় বাচ্চা? মিষ্টি মুখ কেন দেয়? বাচ্চা যখন হয় মধু দেয় না? হ্যাঁ গো মায়েরা, কেন দেয়? বড় মিষ্টি মিষ্টি কথা বলবে বলো, বড় হয়ে বলে বলো। আজকালকার দিনে আর সেদিন নেই। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলে উঠলো, দুরিকা বাজার থেকে মধু কেন কিনে আনবো? হ্যাঁ, বাজার থেকে মধু কেনার দরকার নেই, আমার ঘরে আমার কাছেই মধু আছে। আর যখনই বলেছে ঘরে আছে, সঙ্গে সঙ্গে দুরিকা বলে উঠলো, স্বামী এতদিন তো আমি তোমার সঙ্গে সংসার করলাম, কোথায় আমার ঘরে তো মধু নেই। আছে দুরিকা, যেটা আমার কাছে আছে, যে মধু আমি দেব, এ মধু বদন দিয়ে নয়, এ মধু বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার শোভনে যখন বদন দিয়েছে। ওগো শোভনে বদন দিয়া, হৃদয় গৌর হরি বল, হরি হরি বল। কৃষ্ণ নাম দিল শোভনে বদন কৃষ্ণ নাম দিল, কৃষ্ণ নাম শুনে শিশু হাসি উঠিল। কৃষ্ণ নাম শুনে শিশু হাসি উঠিল। মায়েরা, মধু শুধু বদন দিয়ে খাওয়া নয়, এ মধু কান দিয়েও খাওয়া যায়। সেটার এই যে মধু, কৃষ্ণ নামের মধু, শ্রবণে মদন দিয়া মধু
মধুর 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 কৃষ্ণ নাম দিল, কৃষ্ণ নাম শুনে শিশু হাসিয়া উঠিল। এবার কাদা বদন হাসি হলো, বদন হাসি হলো, এবার কাদা বদন হাসি হলো, বদন হাসি হলো। মধুর হারি নাম শুনে কাদা বদন হাসি হলো, মধুর হারি কৃষ্ণ নাম শুনে কাদা বদন হাসি হলো। সবাই উলুধ্বনি সবাই করিল, কাদা বদন হাসি হলো, ধ্বনি হরি ধ্বনি কাদা বদন হাসি হলো। এবার কাদা বদন হাসি হলো, উলুধ্বনি হরি হরি বল। হাসি হলো। সবাই উলুধ্বনি সবাই করিল, কাদা বদন হাসি হলো, জয়ধ্বনি হরি করিল, কাদা বদন কাদা বদন হাসি হলো। এই দেখো দেখো দেখো, আচ্ছা হেসে উঠেছে। দুর্গা দেবী দেখলো তার সন্তানের কর্ণ দিয়ে যখন কৃষ্ণ নাম দিয়েছে, বাচ্চাটা হাসতে লাগলো। আর বাচ্চাটা যখন হেসে উঠেছে, হাসির পরে মায়েরা সবাই কোলে করে নিচ্ছে। যারা কটু কথা বলেছে, যারা গঞ্জনা দিয়েছে, যারা তাকে অপমান করেছে, যারা তাকে বিরক্ত করেছে, তারাই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঘরে সবাই সেই চাঁদের সোনাটাকে কোলে করে নিয়ে সবাই তাকে আদর করছে, যত্ন করে ভালোবাসছে। এই হলো ভগবানের লীলা মায়েরা। কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। তাই আজকের ছোট্ট ছেলেটা এর কোল ওর কোল করতে 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 একটা সময় ছোট্ট ছেলেটা বড় হলো। আর বড় হতে হতে মায়েরা 5 বছর হয়েছে। মায়েরা লক্ষ্য করুন, এই হলো মায়েরা শিক্ষা। 5 বছর যখন ছেলেটা হয়েছে, কৃষ্ণমণ্ডল দিনের বেলায় মাঠে কাজ করে, আর রাতের বেলায় সন্ধ্যা বেলায় মিট মিট প্রদীপ জ্বলে। সেই প্রদীপের আলোতে বসে বসে ভাগবত পড়ে, গীতা পড়ে, হরিকথা বলে। ছোট্ট ছেলেটা বাবার পাশে বসে প্রত্যেকটা দিন তিনি হরিকথা শুনে, ভাগবত কথা শুনে, গীতা কথা শুনে। শুনতে শুনতে ছোট্ট ছেলেটা একদিন কি করেছে জানো? বাবার মুখ থেকে শুনলো, বাবা বলে উঠল, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। আর যখনই শুনলো মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভজন, ছোট্ট ছেলেটা সেই দিন বসে বসেই মনস্থির করলো, না সত্যি যদি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হয়। বাবাকে প্রশ্ন করলো, বাবা বাবা বলো না, সত্যি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভজন? বলে উঠল, খোকারে, সত্যি যদি কেউ অন্তর থেকে কৃষ্ণ ভজন করে, সে যে ভগবানের চরণ পায়। আর এই কথাটা, বাবার কথাটা তার মাথায় ঢুকে গেল। একটা কথাই তার জীবন বদলে গেল। সেই দিন রাতের বেলায় বাবা মার পাশে ছেলেটা ঘুমায়, আর ঘুমাতে ঘুমাতে বাবার মা যত্ন করে ছেলেটাকে আদর করে ধরে যত্ন করে গান করে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, ঘুমা বাবা ঘুমা, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমা। এই খোকা ঘুমা ঘুমা, এই
ঘুমা না। যখনই বলেছে ঘুমা ঘুমা, ছেলেটা বলছে ও মা আমার না আজ ঘুম আসছে না। আর যখনই বলেছে তখন জড়িয়ে ধরে বলছে আমার রে গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। ছোট্ট ছেলেটাকে পাশে নিয়ে যত্ন করে তাকে আদর করে ঘুম পাড়ানি গান করলো, কিন্তু ছোট্ট ছেলেটার মাথায় ঘুরছে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভজন। ঘুমালে হবে না, সংসারে থাকলে হবে না। ছোট্ট ছেলেটা মিছামিছি ঘুমের ভান করে চোখটা বন্ধ করলো, জানে আমি যদি না ঘুমাই তাহলে বাবা মা আমার ঘুমাবে না। তাই ছোট্ট ছেলেটা যখন ঘুমাবার ভান করে চোখটা বন্ধ করে রইল, আর যখনই বন্ধ করলো বাবা মা ভাবলো ছেলেটা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমাদের সময় বাবা মা একটা সময় গভীর রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে, আর ঘুমাবার পরে ছোট্ট ছেলেটা দুটো চোখ খুলে তাড়াতাড়ি করে বাবা মার পাশ থেকে খুব সতর্কতায় উঠে বাবা মার চরণে প্রণাম করলো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদুঃখীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ান্তে সন্মো দেবতা। খুব সাবধানে দূর থেকে বাবা মার চরণে প্রণাম করলো। প্রণাম করে রাতের অন্ধকারে বলে উঠলো বাবা মা, আর তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। ছোট্ট ছেলেটা সেই দিন রাতের অন্ধকারে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে ঘরের দরজাটাকে বন্ধ করে রাতের বেলায় বেরিয়ে পড়ল। কোথায় গৌরাঙ্গ, কোথায় নিত্যানন্দ, কোথায় ব্রজের কৃষ্ণ? ছুটতে ছুটতে বনের পথ ধরে ছুটে চলেছে। যেতে 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 বনের যত কাঁটা তার চরণে বিঁধে গেল, রোধির ঝরে ঝরে পড়ছে তার চরণ দিয়ে, কিন্তু নাম সে ভোলে না। কৃষ্ণ নাম তার বদনে রয়েছে। ছোট্ট ছেলেটা যেতে 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 একটা সময় ক্লান্ত হয়ে গেল, একটা গাছের গোড়ায় বসলো। একটা গাছের গোড়ায় বসে ঘুমের ঘোরে চোখ দুটো তার বন্ধ হয়ে যাচ্ছে। মায়েরা, এই যে মায়েরা আপনারা কীর্তন শুনছেন, দেখবেন রাত যখন গভীর হবে 12টা বাজবে, দেখবেন আমাদেরও চোখ দুটো বন্ধ হয়ে আসে না মায়েরা? ছোট্ট ছেলেটা গাছের গোড়ায় বসে বসে বারবার যখনই তার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলে উঠলো না না না, ঘুমালে হবে না, ঘুমালে হবে না। আর যখনই মায়েরা যখনই তার চোখ দুটো বন্ধ করছে, তার সংসারের কথা মনে পড়ছে, মায়ের কথা বাবার কথা মনে পড়ে। তাই ছোট্ট ছেলেটা বলে উঠলো না, আমার আর ঘুম আসছে না। কোথায় গৌর, কোথায় নিতাই, এই কথা চিন্তা করতে করতে আর সে ঘুমাতে পারল না। আর যখন সে ঘুমাতে পারল না, ছোট্ট ছেলেটা সেই ক্ষণে উঠে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো কাটোয়ায়, এসে দাঁড়ালো কাটোয়ায়।
আর কাটোয়া এসে যখন দাঁড়িয়েছে তখন ভোর হয়ে গেছে মায়েরা। আর ভোরবেলায় জিজ্ঞাসা করলো পথে যাকে দেখতে পেল, পথে যাকে দেখতে পেল তাকে বলে উঠলো, ও দাদু বলো না গো নবদ্বীপ আর কত দূরে, বলো না নবদ্বীপ আর কত দূরে। বলে উঠলো, এই খোকা এত ভোরবেলায় এত সকালবেলায় তুই নবদ্বীপ নবদ্বীপ করছিস, আচ্ছা তুই কি ভিক্ষা কর? না দাদু আমি ভিক্ষা করতে আসিনি,